কার কার এলাকায় এখনো কাঁচা আম আছে? আসো আমরা এখন কাঁচা আমের ভর্তা খাবো, চলো। তো সবার আগে সেজন্য আমটাকে আমরা ছিলে ধুয়ে এখন হচ্ছে আম ভর্তার জন্য রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, চিনি সব কিছু দিয়ে আমটাকে একটু মেখে নিচ্ছি। তো মাখা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো খেতে বসে গেলাম, সবাই খাচ্ছি। তো আমিও খেয়ে ফেলতেছি। এত টক, আর এখন তো গরম, আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা এই সময়টাই আম ভর্তা আসলে বেশি ভালো লাগে। শুধু কি আম ভর্তা, পেয়ারা ভর্তা, আমড়া ভর্তা, যে কোনো আচার, এই সময় সবাই মিলেমিশে বসে খেতে অনেক ভালো লাগে। তো এখন আপনাদের কার কার এলাকায় এখনো কাঁচা আম আছে? আমাদের এলাকায় আছে, বাট আমাদের গাছে কোনো আম নাই। এটা হচ্ছে একজনের গাছের আম। তো সেই আম ভর্তা করে আমরা খাচ্ছি। তো আমাদের এলাকায় আসলে অ্যাভেলেবেল সেরকম কোনো আম না, মানে আমাদের বাড়িতে এক গৃহস্থর গাছে আচ্ছা। তো সেই আম ভর্তা খাওয়া, সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আপনারা কে কোন এলাকা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের সেই এলাকার নাম মেনশন করে বলবেন যে আপনাদের এলাকায় এখনো কাঁচা আম আছে। কমেন্টের জন্য অপেক্ষা করব। আর আম খাওয়ার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি তেমন একটা টক খেতে পারি না, তারপরেও খেলাম, খাচ্ছি আর টের পাচ্ছি এতটা টক। তো যাই হোক, খেতে অনেক ভালোই লাগলো। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছানোর সুবিধার্থে। আর আমরা যারা ব্লগার, একজন আরেকজনকে সহযোগিতা করব। বিশেষ করে আমার ভিডিওতে যে কমেন্ট করে, আমি তার কমেন্ট দেখে তার আইডিতে গিয়ে তাকে আমি সাপোর্ট করে আসি। তো যারা আমার ভিডিও অথবা ছবিতে কমেন্ট করে, তারাই হচ্ছে এটার জলযন্ত্র প্রমাণ। তারপরে যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো করবেন, যা মানে এখনও যারা ফলো করেন নাই। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকটক আইডি থাকলে টিকটক আইডিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।